নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের 3 জন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে। তারা এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে, ঝড় শুরু হলো। ঝড়ের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল এক প্রস্তরখণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল। এখন 3 জন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। 3 জন লোক মরে যাবে, জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো। মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন, কান্দাতে কোনো লাভ নাই, মরবো তো বটেই, কিন্তু আসো নেক আমল করে যদি কিছু থাকি, আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি, চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই। ওই যে সেদিন বলছিলাম, অবতাকু ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না, অবতাকু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা দাও। শুরু হয়ে গেল। একজন বলল, রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল, আমাকে না বলে সে পালিয়ে গেল, আর ফেরে না, বছরের পর বছর চলে যায়। আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম, বকরিগুলির বাচ্চা হইল, মাঠ ভরে গেল। অনেক বছর পর ওই কৃতদাস যখন আমার কাছে ফিরে এলো, আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। সে বলল, মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন? আমি তো না বলে গেছি আপনার কাছে, পালিয়ে গেছি, আমার তো শাস্তি হওয়া উচিত, আর আপনি আমাকে তামসা করতেছেন। না, তামসা না, তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম, ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে, এত হয়ে গেছে, কাজে এটা তোমার, আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম, আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম। আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো, বকরি হলো, সব দিয়ে দিলাম। এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে, মেহেরবানি করে এই পাথরটা সরাইয়া দাও। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন, কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না, অল্প একটু জায়গা সরেছে। আর একজন বলল, রাব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, কোনো ক্রমে রাজি করতে পারি নাই, বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি, আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি, তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল, আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, আল্লাহরে ভয় করো। আর রব্বুল আলামিন আমার দীর্ঘদিনের এই আশা, এত টাকা দিলাম, এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব, এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো, তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল, আমি এটাকে ছেড়ে দিয়ে তওবা করে দূরে পালাইয়া গেলাম। আয় আল্লাহ তাআলা, এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি, তাহলে তুমি মেহেরবানি করে পাথরটারে সরাইয়া দাও। নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল, কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন তুমি জানো আমি গরিব মানুষ, কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই, ছেলে মেয়ে না খাওয়া, আমার বুড়ি মা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, সারাদিন কাজ করে কিছু পাই নাই। যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রে, স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছো নাকি? আমি বললাম কিছু পাই নাই। স্ত্রী তখন আমাকে বলল, আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ, 1 গ্লাস দুধ গরম করে রেখেছি, তোমার মায়েরে দেই নাই, বাচ্চাদের দেই নাই, আমি নিজে খাই নাই, তুমি কষ্ট করেছো, তুমি খাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে
আমার মনের মধ্যে মায়া ঠিকই হলো, কিন্তু দুধ আমি তারে দিলাম না। আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে ক্ষুধাকৃষ্ট চক্ষু কুটরাগত ক্ষুধার জ্বালায় অস্থির বাচ্চাগুলি, তাদের দিকে তাকালাম, বেদনায় কলিজা ভরে উঠল, দুধ আমি তাদেরও দিলাম না। এবার চলে গেলাম আমার মায়ের রুমে, যে দেখলাম আমার বুড়ি বাপ 2-3 দিন অনাহারে, মা আমার ক্ষুধায় পড়ে আছেন বিছানায়। আমি আমার সন্তানের দিকে তাকালাম, আমার স্ত্রীর দিকে তাকালাম, নিজেরও পেট, আমার পেটেও দারুণ ক্ষুধা, কাউকেই দুধ দিলাম না। আমার মায়েরে ঘুমের থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকুন দুধ আমার মায়েরে খাওয়াইয়া দিয়েছিলাম। রব্বুল আলামিন, এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে পাথরটা সরাই দাও। আমার নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল। আল্লাহ পাককে ভয় করার, ভয় করে চলার একটি দৃষ্টান্ত, এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কোরআনের মধ্যে রয়েছে। লোকেরা ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন। সেটা কিভাবে? আপনি তো জোর করে আদায় করছেন, মানুষের জিজ্ঞেস করছেন লোকটা কেমন, তার কাছে যে টাকা পাবে, তারে যে গাইলাইছে, তারে যে মারছে, সেও বলবে ভালো। এত মানুষের মধ্যে উল্টা করিয়া সে জান নিয়ে ফেরবে কেমনে? কিন্তু আসল কথা কোনটি? আসল কথা হলো, একটি লোক মারা গেছে, কেউ জিজ্ঞাসা করে নাই, কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল, আহারে লোকটা বড্ড ভালো ছিল। এইটা আল্লাহ গ্রহণ করবেন, সুবহানাল্লাহ, এটাই আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করতে হবে ফিস সিররি ওয়াল আলানিয়া, এটি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মনে থাকবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসবো না। সব থেকে ভালোবাসবো কারে? আল্লাহকে ভয় করব কারে? আল্লাহ পাককে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা, ঈমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে, ঈমান এবং আশা। ঈমান এবং আশা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মধ্যে হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাককে এত ভয় পাই, হতে পারে সেই ব্যক্তি আমি ওমরও হয়ে যেতে পারি। আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহকে এত আশা করি, এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা, এই দুটির ভিতরেই হয়েছে ঈমান। এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে, যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো, বাড়াইল না। প্রিয় ভাই সব, রমজান মাস আসছিল আবার চলেও গেল, ঠিক কিনা? কি জন্য আসছিল? আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি, এই জন্যে। রমজান মুবারকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইল, সুবহানাল্লাহ। পেঁয়াজি, সুবহানাল্লাহ, পিছন থেকেও বলতেছে, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, তরমুজ, আম, কাঁঠাল, এত খাওয়া খাইলো। কয় যে হুজুর এত ক্ষুধা লাগে ইফতারের সময়, মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর গেলাসও খাইতাম। তাহলে সারাদিন যা না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল। আচ্ছা, রোজা কি আসছিল আপনার এই ইফতারির মজা খাওয়াবার জন্য? কি জন্য আসছিল বলেন তো একটু? তাকওয়া। বলেন কি জন্যে? তাকওয়া সৃষ্টি করার জন্য। সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না, ঠিক কিনা? রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? সব সময় মিথ্যা বলে। এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে,
বলে যে ভাই এখন আমি খুব বিজি, মাগরিবের পরে আসো। তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে, একটু একটু হইলেও ভয় করছে। রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য, ভয় করতে পারলাম না। ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, মিথ্যা কথা বললাম সমানে। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাকা বলতাম আমরা, এখন কি বলে গ্রাম, 20 গ্রাম 14 গ্রাম। তো এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন, কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল, সমানে দিতে থাকলেন। আহারে, যাওয়ার সময়, মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না। এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন, সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। এবং তাদের জন্য বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার, জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। আল্লাহ পাক বলছেন জান্নাত, আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন, যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত, ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে, জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচণ্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর
জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে। কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে বিশ্বাসের সাথে এই কালেমা যে উচ্চারণ করেছে, মুখ দিয়া বিশ্বাস করেছে, তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না। রিসিপশন কারে কয়? কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফট করে সেলুট মারলো, বা শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো?
তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন। কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ, কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ হাবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন।